नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मनं त्वं वतिं परमेश्वर। মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি হল মহাদেব শিবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বের বিভিন্ন মানুষ এই ব্রত পালন করে থাকেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি দেবাদিদেব মহাদেবের প্রিয় তিথি। এই দিনই পালন করা হয় শিব চতুর্দশী বা শিবরাত্রি। শিবরাত্রি ব্রত স্ত্রী পুরুষ সকলেই পালন করে থাকেন, কিন্তু প্রশ্ন হল সারা বিশ্বের মানুষ স্ত্রী পুরুষ নির্বিশেষে কেন এই ব্রত পালন করেন। আজ এই ভিডিওতে সেই সব নিয়ে সবিস্তারে আলোচনা করব। এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়ছে এবং কোন সময় শিব পূজার আদর্শ সময়, এই নিয়েই আলোচনা করব। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শিবরাত্রি। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। শিবরাত্রির দিন ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের পূজা করা হয়। জ্যোতির্লিঙ্গ বলতে জাগ্রত শিবলিঙ্গকেই বোঝানো হয়। শিব কথার অর্থ হল কল্যাণকারী, অর্থাৎ যিনি সকলের কল্যাণ করেন। বৈদিক মন্ত্রে শিবই হল জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা এবং জগৎপতি। শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। আর মহাশিবরাত্রি হল সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনা করলে সর্বসুখ লাভ হয়, মনের সমস্ত অজ্ঞতা ও অন্ধকার দূর হয়। কিন্তু প্রশ্ন হল, এই তিথি এত গুরুত্বপূর্ণ কেন? বলা হয় এই রাত্রে নাকি শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এই নিগূঢ় অর্থ হল শিব অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির মিলন হয়েছিল এই বিশেষ তিথিতে। আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পূজা করি, অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যে পুজো করি, শিব এই মহাশিবরাত্রিতেই শিবলিঙ্গকে তার প্রতীকী হিসাবে প্রকাশ করেছিলেন এবং সমস্ত জীবের পাপ নাশ এবং মুক্তির পথ দেখিয়েছিলেন। আবার শিব পুরাণ অনুযায়ী এই রাত্রে মহাদেব অর্থাৎ শিব মহা তাণ্ডব নৃত্য করছিলেন, আর মহাদেবের এই নৃত্যের ফলে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবকে তুষ্ট করতেই এবং তার তাণ্ডব নৃত্য শান্ত করতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। অর্থাৎ মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করছিলেন তিনি, অন্যদিকে নতুন করে জীবনের সৃষ্টিও করছিলেন। তাই এই মহাশিবরাত্রি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এই দিনটিতে যদি শুদ্ধ মনে ব্রত পালন করা হয়, তাহলে আমাদের ভিতরের তমগুণ ও রজগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিটি মানুষেরই মধ্যে সত্ত্ব, তম ও রজগুণ থাকে। এর মধ্যে তমগুণ ও রজগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে রাখে। এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে রজগুণ ও তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। যদি একজন মানুষ সমস্ত দিন ভগবানের চরণে কাটান, তখন তার মধ্যেকার সমস্ত রাগ, দেশ, ক্ষোভ, হিংসা, পাপ মুছে গিয়ে মন পরিষ্কার হয়ে যায়। আর সারা রাত শিবের পূজা অর্চনা করে কাটান, তখন তমগুণের খারাপ প্রভাবকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বলা হয় শিবরাত্রির ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফলও পাওয়া যায়। এই বিষয়ে একটি সুন্দর কাহিনী আছে যা শিব পুরাণে রয়েছে। সেটি হল পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত।
এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা, ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গনিনাদ, ব্রহ্ম ঋষিদের কণ্ঠে থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাঁদের সেবা করত। পরম সুখে ছিল শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হব্যিসান্ন ভোজন করবে, স্থণ্ডিল অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদিও করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদিতে, সরোবরে, প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হন। শিব পার্বতীকে আরও বলেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারুর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষের লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীকী। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাস শিবরাত্রি ব্রত করে দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে বেদ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে
ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরও বললেন, এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে নিকটজনের কাছে বর্ণনা করলেন। তাঁরা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল। শিব হলেন আশুতোষ। শিবকে খুব সামান্যভাবে ডাকলেও সন্তুষ্ট হয়ে যান তিনি। তবে একটি কথা বলি, যদি কেউ এই ব্রত পালন করতে আগ্রহী হন, অবশ্যই মনের মধ্যে কোনো হিংসা দেশ না রেখে পবিত্র মনে এই ব্রত পালন করবেন। তাহলে ব্রতের ফল অবশ্যই আপনি লাভ করবেন। এবার আসি কোন দিন কোন সময় ব্রত পালন করবেন। তিথি আরম্ভ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বাংলার 13ই ফাল্গুন 1431 সাল বুধবার বেলা 9:42 এবং তিথি সমাপ্ত হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 বাংলার 14ই ফাল্গুন 1431 সাল বৃহস্পতিবার বেলা 8:31 এবং পারণের সময় হলো পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বেলা 8:31 থেকে বেলা 9:56 পর্যন্ত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবপুরাণ মতে মহাশিবরাত্রি। তাই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে এই বিশেষ পুজোর জন্য। শিবপুরাণ মতে এবং মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয়, যাতে চতুর্দশীতে উদরে আহারের কণা মাত্রও না থাকে। মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই ঘুম থেকে উঠে পড়া নিয়ম। ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয়। কালো তিল ভেজা জলে স্নান করাই বিদেহ। শিবপুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে। স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা। কেননা এই পুজো এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে। মনে মনে সংকল্প করুন, চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন উপবাসে। সংকল্প হয়ে গেলে নমঃ শিবায় বীজমন্ত্রে প্রণাম করে শিবকে জানান, তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয়। অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন, কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখন স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত। সারা রাত ধরে চলে শিবরাত্রির ব্রত। তাই সন্ধেবেলাতেও আরও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম বা সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, 5টি ফল, মিষ্টি। মহাশিবরাত্রিকে ভাগ করা হয় 4টি প্রহরে। এক একটি প্রহরে গঙ্গা মাটি নিয়ে তৈরি করে নিতে হয় এক একটি শিবলিঙ্গ। খেয়াল রাখুন, এক প্রহরের লিঙ্গের পূজা অন্য প্রহরে করা যায় না, কেননা প্রহর ভেদে শিবের 4টি রূপের পূজা করা হয় এই রাতে। তবে গঙ্গা মাটি না পেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গে বা বাণ লিঙ্গ, নর্মদা লিঙ্গ, রত্নলিঙ্গ ইত্যাদি বিবিধ আধারে পূজা করা যায়। মহাশিবরাত্রির পূজার প্রথম ধাপ হল অভিষেক, অর্থাৎ লিঙ্গকে স্নান করানো। প্রথম প্রহরে ওং হং ঈশানায় নমঃ মন্ত্রে দুধ দিয়ে
দ্বিতীয় প্রহরে ওং হং অঘোরায় নমঃ মন্ত্রে দই দিয়ে, তৃতীয় প্রহরে ওং হং বামদেবায় নমঃ মন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে ওং হং সদ্যজাতায় নমঃ মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এই সময় প্রার্থনা করা হয়, হে শিব, তোমাকে নমস্কার। তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ, অপবর্গ দিয়ে থাকো, তাই এগুলি তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু ও অপবর্গ দাও। অভিষেকের পরে শিবলিঙ্গে 4 প্রহরে 4টি অর্ঘ্য দেওয়ার নিয়ম। তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ। ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন নমঃ শিবায়। তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে। চন্দনের পরে কুমকুম বা সিঁদুরের আলপনা দিন। এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে নমঃ শিবায় মন্ত্রে আরতি করুন। আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে। সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম। প্রত্যেক প্রহরে এভাবে পূজা করুন। উপবাস ভঙ্গ করুন পরের দিনে। খেয়াল রাখবেন, মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয়। কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রতকথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন। নমঃ শিবায়।